আসলে আমরা যারা ডিম ফুটানোর কথা চিন্তা করি তারা আসলে পিছনের কথা ভাবি না। কারণ কি জানেন, যে হয়তো ডিম মেশিনে দিলে হয়তো বাচ্চা ফোটে, আসলে এটা না। ডিম সম্পর্কে জানতে হবে, সেটা বুঝতে হবে, একটি বাচ্চা কীভাবে ফুটানো হয় সেটা সম্পর্কেও জানতে হবে। হুট করে আমি জানি না, বুঝি না, একটি মেশিন কিনে ফেললাম, কেনার পরে কি আমি বাজার থেকে ডিম কিনে এনে মেশিনে বসায় দিলাম, যে মেশিন হইলেই মনে করলাম যে আসলে ডিম ফুটে যায়। আসলে তা না, মেশিন হলেই ডিম ফোটে না। ডিমগুলো আসলে সঠিক বীজ ডিম কিনা সে সম্পর্কেও জানতে হবে। যে বীজ ডিমগুলো বীজ থাকবে না সেগুলো তো ফুটবে না, আর সে ডিমগুলো তো কখনোই বাচ্চা আসবে না। এই যে দেখেন আমার এখানে কত ডিম দেখা যাচ্ছে, অসংখ্য ডিম আছে আমার এখানে। এই ডিম তো আমি নিজে কোনো খামারি না, এবং আমি নিজে কোনো এগুলো করি না। আমি এই ডিমগুলো বাজার থেকে সংগ্রহ করি নাই, কিন্তু হ্যাঁ, এগুলো আমি সংগ্রহ করছি কোথা থেকে, কোনো একটা ফার্ম থেকেই সংগ্রহ করছি। যে ফার্মে মায়া মদ্দা রয়েছে, সেই ফার্মে থেকে আমি ডিম কটা নিয়ে এসেছি, এবং এটা এনে আমি আমার মেশিনে বসাইছি। আর এটা আপনারা মনে করতে পারেন যে ভাই আপনি অটোমেটিক মেশিন না তৈরি করে আপনি নিজের জন্য কি জন্য ম্যানুয়ালটা বানালেন। আসলে এই ম্যানুয়াল মেশিনটা বানানোর একটা কারণ আছে। এই মেশিনটা আমি এক জায়গায় পাঠাইছিলাম, শুধু হ্যাঁ স্যার, পাঠানোর পরে মেশিনের যেভাবে হোক ড্যামেজ হয়ে গেছিলো, এই কারণে এই মেশিনটা বিক্রি করতে পারিনি আমরা। সেই সুবাদে এই মেশিনটা আমরা নিজেরাই ঠিক করে আমরা নিজেরাই ব্যবহার করতেছি।